চাষি ভাই তার মাকে নিয়ে গরু গাড়িতে করে জুনোরগুলো বিক্রি করতে হাটে নিয়ে গেল। এরপরে যা হলো, এই যে ভাইরা, আমাদের গাড়িতে রয়েছে বড় বড় জুনোর। আসো আসো, নিয়ে যাও, মাত্র 30 টাকা করে। দেখেছো মা, আমাদের কত ফলন হয়েছে। এবার মনে হয় কিছু অর্থের আমরা মুখ দেখতে পাবো। আর কিছুদিন পরেই দেখবে গাছে বড় বড় ভুট্টা হয়েছে, তা আমরা বিক্রি করে অনেক টাকা পাবো। হ্যাঁ, তাই যা বলেছিস। আমরা যা কষ্ট করেছি তার বলার নেই কো। অনেকে বলছিল মা, এটা নাকি অনুর্বর জমি, এখানে ফলন হবে না। ওরা ঠিক জানে না পরিশ্রমের ফল যে একদিন পাবে। আর কতদিন লাগবে মা আমাদের জুনোর গাছে জুনোর আসতে? আর দিন 15 লাগবে বড় জোর। তারপর দেখবি বাবা কি বড় বড় জুনার হয়েছে। আমি তো তাই আশা করছি। এবার 15 দিন পর যা হলো, এরপর চাষি ভাই দা দিয়ে ভুট্টাগুলি কাটতে লাগলো, যা হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। কিছুক্ষণ পরে একটা জঙ্গল থেকে আস্ত বড় হাতি এলো চাষি ভাইয়ের কাছে। ও চাষি ভাই, আমার খুব খিদে পেয়েছে গো। আমার কিছু জুনোর নেব খাবার জন্য। আমি কিন্তু তোমার নষ্ট করব না গো, আমি নেব। আমার খুব খিদে পেয়েছে, 4টা জুনোর খেলেই আমার পেট ভরবে না, আমাকে 10-12টা খেতে হবে। হ্যাঁ গো হাতি ভাই, তুমি নাও, তুমি খেলেই তো মানে সাক্ষাৎ ভগবানের দেখা পেয়েছি তোমার। তুমি নাও, তোমার যত ইচ্ছে তুমি জুনার খাও গো হাতি ভাই। বুঝেছো, তুমি খেলে আমার চাষ করা অনেকটাই সার্থক হবে। দেখো চাষি ভাই, তোমার আমি জুনোর খেয়ে নেব, দিয়ে তোমার কষ্ট লাগবে না তো? আমার খিদে পেয়েছে বলে তাই আমি বলছিলাম। দেখো তুমি কি বলছো। আরে হাতি ভাই, না না, কি যে বলছো। তুমি খাও না, তোমার খিদে পেয়েছে, তুমি খাও, কোনো অসুবিধে, আমার কোনো আপত্তি নেই গো। তারপরে যা বাঁচবে আমি বাজারে বিক্রি করে আমার কিছু চাল ডাল কিনবো, আমি আর আমার মা দুমুঠো ভালো করে খাবার জন্য গো হাতি ভাই। ধন্যবাদ চাষি ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। এই বলে হাতিটা সেখান থেকে চলে গেল। যাক, মনে হচ্ছে হাতি ভাই অনেকটা খুশি হয়েছে। হে ভগবান, যাই হোক, হাতি ভাই অনেকটা খুশি হয়েছে। এরপর চাষি ভাই তার মাকে নিয়ে জুনার খেতে জুনারগুলি গরু গাড়িতে রাখতে লাগলো, যা হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। চলো মা, বেলা 10টা হয়ে গেছে, এবার আমরা হাটে যাই। জুনারগুলো বিক্রি করে কিছু চাল ডাল কিনে আমরা বাড়িতে গিয়ে দুমুঠো ভালো করে খেতে পারবো। আচ্ছা আচ্ছা, নে চল এবার। এই যে ভাইরা, আমাদের কাছে আছে বড় বড় জুনোর। একটি গ্রামে বাস করত এক চাষি ও তার বৃদ্ধ মা। তাদের গরিবই কিছুতেই দূর হচ্ছিল না। একদিন চাষি এলো একটি লাঙল নিয়ে। মা দেখো, আমি একটি বাগান থেকে কাঠ কুড়িয়ে লাঙ্গল বানিয়েছি, এবার থেকে চাষ করব, আর আমাদের দুঃখ কষ্ট থাকবে না, বুঝেছো মা? লাঙ্গলটি দেখো খুব সুন্দর, তাই না? বানাতে না আমার খুব কষ্ট হয়েছে। দাও এবার কিছু খেতে দাও দেখিনি। ওরে রান্না হয়নি রে, এই তো তোর জন্য এই পুকুর পাড় থেকে ভীমা শাক তুলে নিয়ে এলাম। কিছু কাঁচা লঙ্কাও এনেছি, এতে পুড়িয়ে তোর জন্য পান্তা ভাত খাওয়ার জোগাড় করে দিচ্ছি। একটুকু বস, বুঝলি, জেরো জল টল খা বাবা। কি বলছো মা, আজকেও পান্তা ভাত খেতে হবে? কবে যে এই দুঃখ কষ্ট দূর হবে মা আমাদের, তাই ভেবে পাচ্ছি না।
কি জানি রে বাচ্চা, ঘরে যা ছিল চাল ডাল সব ফুরিয়ে গেছে। ওরে, বাড়িতে আর চাল নেই রে, যা ছিল সব ফুরিয়ে গেছে। এবারে কি যে হবে, কি করে যে দিন চলবে বাবা, আমাদের তো চালও ফুরিয়ে এসেছে রে। মা, আমি বাজারে যাচ্ছি, আমি কিছু জুনারের বীজ নিয়ে আসছি। আমাদের যে 1 বিঘা জমি আছে না, সেখানে চাষ করব। দেখবে ধীরে ধীরে আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাই কর বাবা, যা যা যা, হাটে গিয়ে যা, বীজ নিয়ে আয়। দেখ যদি তোর ইচ্ছা মতো ফসল ফলে তো। এই বলে ছেলেটি বাজারের দিকে বীজ আনার জন্য রওনা দিল। এরপর বাজারে গিয়ে যা হলো, এই যে চাষি ভাইরা, আমার কাছে আছে উন্নত মানের জুনরের বীজ। আসো আসো, নিয়ে যাও, একদম সেরা ফলন হবে। এই যে দেখছো, এরকম সাইজের বড় বড় জুনরের ফলন হবে। কেউ তো দেখছি আসছে না, কি হলো? এখন কি সবাই চাষে কেউ শুরুই করেনি নাকি? ওই তো একজন আসছে। বলছি, ও চাষি খুড়ো, তোমার কাছে উন্নত মানের সেরা জুনরের বীজ আছে গো? আমার লাগবে 1 ব্যাগের মতো। আমি না এই যে টাকা এনেছি, এই দেখো পুটলিতে। আরে, এ তো অনেক টাকা রে। এনে 1 ব্যাগ বীজ, যা ভালো করে ফলন ফলা। হ্যাঁ গো কাকা, তাই যেন হয়। হে ঈশ্বর, যা টাকা ছিল তা দিয়েই বীজ কিনে ফেললাম। এরপর চাষি ছেলেটা চুনার বীজ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সে রাস্তায় ভেবে ভেবে যাচ্ছিল যে আদৌ সে চাষ করতে পারবে কিনা। বীজ তো নিয়ে নিয়েছি। চাষি ভাই বাড়ি ফিরে দেখলো তার মা তার জন্য আদৌ যত্নে সহকারে পান্তা ভাত বেড়ে দিচ্ছে। নে বাবা, তাড়াতাড়ি খেয়ে নে। আহ, সেই সুন্দর হয়েছে মা, তোমার হাতের পান্তা ভাত। ওহো, এরে বাবা, বীজ তো আনলি, বলি ফসল ফলাতে পারবো তো আমরা? হ্যাঁ মা, সেটাই তো ভাবছি, দেখা যাক কি হয়। আমাদের তো বলদ নেই, কিসের লাঙল চষবি? ও নিয়ে তুমি চিন্তা করো না মা, আমি তো রয়েছি। চলো না একবার ক্ষেতের দিকে যাই, ওখানে গিয়ে দেখি কি করা যায়। এরপর মা ও ছেলে মিলে জমিতে কর্ষক করতে লাগলো, মাটি খুঁড়তে লাগলো, যাতে কিনা জুনার বীজ লাগানো যেতে পারে, কারণ তাদের কাছে কোনো বলদ ছিল না। এরপর চাষি ছেলেটি জুনার বীজ ছড়াতে লাগলো ওই খোঁড়া জমিতে, যাতে বীজগুলো মাটিতে মিশে যায়। বপন করা হচ্ছিল। এই সময় তার মা বলল, এরে বাবা, তোর বীজ চড়া হলো রে। হ্যাঁ, চলো মা, সব বীজ মাটিতে ছড়িয়ে দিয়েছি, এবার বাড়ি ফিরে যাই। হ্যাঁ বাবা, চল, এবার যা হবে সব উপরওয়ালার কৃপাতে। দেখেছো মা, আমাদের কত ফলন হয়েছে। এবার মনে হয় কিছু অর্থের আমরা মুখ দেখতে পাবো। আর কিছুদিন পরেই দেখবে গাছে বড় বড় ভুট্টা হয়েছে, তা আমরা বিক্রি করে অনেক টাকা পাবো। হ্যাঁ, তাই যা বলেছিস, আমরা যা কষ্ট করেছি তার বলার নেই কো। অনেকে বলছিল মা, এটা নাকি অনুর্বর জমি, এখানে ফলন হবে না।
ওরা ঠিক জানে না পরিশ্রমের ফল যে একদিন পাবে। আর কতদিন লাগবে মা আমাদের জুনোর কাছে জুনোর আসতে? আর দিন 15 লাগবে বড় জোর। তারপর দেখবি বাবা কি বড় বড় জুনার হয়েছে। আমি তো তাই আশা করছি। এবার 15 দিন পর যা হলো, এরপর চাষি ভাই দা দিয়ে ভুট্টাগুলি কাটতে লাগলো, যা হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। কিছুক্ষণ পরে একটা জঙ্গল থেকে আস্ত বড় হাতি এলো চাষি ভাইয়ের কাছে। ও চাষি ভাই, আমার খুব খিদে পেয়েছে গো। আমার কিছু জুনোর নেব খাবার জন্য। আমি কিন্তু তোমার নষ্ট করব না গো, আমি নেব। আমার খুব খিদে পেয়েছে, 4টা জুনোর খেলেই আমার পেট ভরবে না, আমাকে 10-12টা খেতে হবে। হ্যাঁ গো হাতি ভাই, তুমি নাও, তুমি খেলেই তো মানে সাক্ষাৎ ভগবানের দেখা পেয়েছি তোমার। তুমি নাও, তোমার যত ইচ্ছে তুমি জুনার খাও গো হাতি ভাই, বুঝেছো? তুমি খেলে আমার চাষ করা অনেকটাই সার্থক হবে। দেখো চাষি ভাই, তোমার আমি জুনোর খেয়ে নেব, দিয়ে তোমার কষ্ট লাগবে না তো? আমার খিদে পেয়েছে বলে তাই আমি বলছিলাম, দেখো তুমি কি বলছো। আরে হাতি ভাই, না না, কি যে বলছো, তুমি খাও না, তোমার খিদে পেয়েছে, তুমি খাও, কোনো অসুবিধে, আমার কোনো আপত্তি নেই গো। তারপরে যা বাঁচবে আমি বাজারে বিক্রি করে আমার কিছু চাল ডাল কিনবো, আমি আর আমার মা 2 মুঠো ভালো করে খাবার জন্য গো হাতি ভাই। ধন্যবাদ চাষি ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। এই বলে হাতিটা সেখান থেকে চলে গেল। যাক, মনে হচ্ছে হাতি ভাই অনেকটা খুশি হয়েছে। হে ভগবান, যাই হোক হাতি ভাই অনেকটা খুশি হয়েছে। এরপর চাষি ভাই তার মাকে নিয়ে জুনার খেতে জুনারগুলি গরু গাড়িতে রাখতে লাগলো, যা হাটে নিয়ে যাবে বিক্রি করার জন্য। চলো মা, বেলা 10টা হয়ে গেছে, এবার আমরা হাটে যাই। জুনারগুলো বিক্রি করে কিছু চাল ডাল কিনে আমরা বাড়িতে গিয়ে 2 মুঠো ভালো করে খেতে পারবো। আচ্ছা আচ্ছা, নে চল এবার। চাষি ভাই তার মাকে নিয়ে গরু গাড়িতে করে জুনোরগুলো বিক্রি করতে হাটে নিয়ে গেল। এরপরে যা হলো, এই যে ভাইরা, আমাদের গাড়িতে রয়েছে বড় বড় জুনোর, আসো আসো নিয়ে যাও, মাত্র 30 টাকা করে। এই যে ভাইরা, আমাদের কাছে আছে বড় বড় জুনোর, মাত্র 30 টাকা কেজি, একদম নতুন ফলও এনেছি ভাই, চলে আসো দেরি না করে, এই মাত্র বাজারে এলাম, আসো আসো, এই মাত্র বিক্রি করছি, মাত্র 30 টাকা কেজি জুনোর। এই বলে চাষি ভাই জোরে জোরে হাঁকাতে লাগলো। কিছুক্ষণ পরে, এই যে কাকারা, ওই যে কাকারা, আসুন আসুন, আমাদের কাছে বড় বড় জুনোর আছে, মাত্র 30 টাকা কেজি। এই যে চাষি ভাই, জুনোর কত করে কিলো দিচ্ছ গো? আমি যে নিতাম 2 কিলোর মতো, আমাদের বাড়িতে জুনোর খেতে খুব ভালোবাসে। হ্যাঁ গো দাদা, ভালো ভালো জুনোর আছে, নাও খেয়ে দেখো। ঠিক আছে চাষি ভাই, চললাম। এই বলে সেখান থেকে লোকটা চলে গেল। কিছুক্ষণ পর তাদের অনেক জুনার বিক্রি হয়ে গেছে। এরপর খানিকটাই রয়েছে। তার মাকে বল, দেখো মা, আমাদের অনেক জুনোর বিক্রি হয়ে গেছে, এবার চলো চাল ডাল কিনে বাড়িতে যাওয়া যাক, তারপরে 2 মুঠো আমরা পেট ভরে আজকে খেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই চল বাবা, অনেকদিন পেট ভরে খেতে পাইনি। চল আজকে 2 মুঠো পেট ভরে খেতে পারবো। অনেক জল তেষ্টা পেয়েছে রে বাবা, জল কোথায় আছে রে?
এখানে তো মা কোথাও একটা জলের নলকূপ পর্যন্ত দেখছি না। মনে হয় আশেপাশে কোথাও জল নেই। কি যে করি এখন? হে ভগবান, আমার মায়ের খুব জল তেষ্টা পেয়েছে, তুমি একটু দেখো। কিছুক্ষণ পরে জঙ্গল থেকে একটা হাতি এলো তার মায়ের জন্য এক বালতি জল নিয়ে। এ নাও চাষি ভাই, তোমার মাকে জল খাইয়ে তেষ্টা মেটাও। তুমি আমার ক্ষুধার্ত মিটিয়েছিলে, মনে আছে? চুনার খাইয়ে। এই বলে হাতিটা সেখান থেকে চলে গেল। আরে হ্যাঁ গো হাতি ভাই, মনে আছে। তুমি কতই না উপকার করলে। হ্যাঁ, সবাই উপরওয়ালার কৃপা গো। হে ভগবান, তোমার অশেষ ধন্যবাদ।